আজ একটা রেসিপি বানাবো যেটা গরমের জন্য ভীষণ উপকারী। এটা একাধারে পেট ভরবে, মনও ঠান্ডা থাকবে এবং পেটও ঠান্ডা থাকবে। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। প্রথমে আমি যে সবজিগুলো দেবো সবজিগুলো আগে আমান্য করে নেব। একটা চাল কুমড়ো, অর্ধেকটা চাল কুমড়ো নিয়েছি, আর বেশ কয়েকটা উচ্ছে নিয়েছি। আরও অনেক কিছু আছে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে ভিডিওটা পুরো দেখতে পাবেন, না বুঝতে পারবেন। এবং আমার ভিডিওটা আমার মনে হয় দেখলেই আপনাদের অবশ্যই এই রেসিপিটা বানাতে ইচ্ছে করবে এবং খেতেও অবশ্যই ইচ্ছা করবে। এবং কেননা এটা ভীষণ উপকারী গরমের জন্যে এবং মুখরোচক তো বটেই, সেটা আগেই বললাম। এবং চাল কুমড়োটা প্রথমে আমি খোসা তুলে নিলাম। এবার সামনের দিকটা সামান্য বাদ দিয়ে দিলাম। এরকম ডুমো করে কেটে নেব। এবার উচ্ছেটা কেটে নেব। উচ্ছেটা এরকম, আমার ছোট উচ্ছে, তাই এরকম 4 ফালি করে কেটে নেব। পটিটা সরিয়ে রাখি। দেখুন, চাল কুমড়ো আমি একটুখানি রেখে দিয়েছি, সবটা লাগবে না, কারণ যে পরিমাণ আমি রান্না করব সেই জন্যে এই পরিমাণটাই যথেষ্ট। উচ্ছে আর চাল কুমড়ো কেটে নিয়েছি। এখন গ্যাসের কাছে চলে যাবে এই আনাজগুলো ধুয়ে নিয়ে। উচ্ছে এবং চাল কুমড়োটা দেখুন ধুয়ে নিয়েছি। আর এটা মটর ডাল, আমি দেখাই একটু শুকনো মটর ডালটা। এই যে টোটাল 100 গ্রাম মটর ডাল, অর্ধেকটা আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা আমি আধ ঘন্টা কি 45 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন পরিমাণ একটু বেশি হয়েছে। এই ভিজিয়ে রাখলে কী হবে, সেদ্ধ করতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন আগে আমি এইটা একটু হালকা ভেজে নিই। গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি। এই কড়াতে আমি সকালবেলা তেলে ভাজা করেছিলাম, সেই কড়াটাতেই আমি এবার রান্না শুরু করে দিচ্ছি। রান্না করে একেবারে মেজে নেব, এখন আর মাজলাম না। অল্প ভাজার তেল ছিল আর অল্প আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে আগে গরম করে নেব, কড়াটাও গরম করে নেব। তেল এবং কড়া খুব গরম হয়ে গেছে। এবার চাল কুমড়োর টুকরোগুলো তুলে দেব এবং এটা হাই হিটে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এটা লো হিটে ভাজা যাবে না, লো হিটে ভাজলে খুব নরম হয়ে যাবে, ওইটা আমার উদ্দেশ্য নয়। আমি এটা না ভেজেও করা যায়, তা আপনারা যদি চান এটা না ভেজেও করা যাবে, কিন্তু আমি হাই হিটে 1-2 মিনিট একটু নেড়ে নেব। হিটে একদম কম করে, একদম ফুল হিটে এটা ভাজতে হবে। হাই হিটে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার চাল কুমড়োগুলো তুলে নেব। যে তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি উচ্ছের টুকরোগুলো দিয়ে দেব এবং উচ্ছের টুকরোগুলো হাই টু মিডিয়াম হিটে ভেজে নেব। অনেকক্ষণ ধরে হাই হিটে ছিল, তাই সামান্য একটু মিডিয়াম করে দিচ্ছি এখন হিট। এবং উচ্ছেটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। উচ্ছেটা হালকা ভাজলে হবে না, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে হাই টু মিডিয়াম হিটে। উচ্ছেটা ভাজা হোক ধীরে ধীরে, ততক্ষণে আমি দেখুন 2টো ছোটো কাঁচা লঙ্কা আর অল্প 1 টুকরো আদা নিয়েছি, এটা বেটে নেব। লঙ্কাটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এবং আদা কাঁচা লঙ্কা সবটা যতটা পরিমাণে আপনি ডাল বা সবজি করবেন সেই পরিমাণে কিন্তু মশলাটাও দিতে হবে। যেহেতু আমি বললাম আমার 50 গ্রাম ডাল, টোটাল 100 গ্রাম ডাল এনেছে, অর্ধেকটা রেখে দিয়েছি আর 50 গ্রাম ডালের করছি, তার জন্য এইটুকু লঙ্কা আর আদা নিয়েছি। এটা শিলনোড়াতেই আমি বেটে নেব। উচ্ছেটা দেখুন ভাজছি, আর একটু কড়া করে ভাজবো। এখন গ্যাসের হিট আমি লো করে দিয়েছি, কারণ একবার শেষের দিকে হয়ে এসছে। এখন গ্যাসের হিট লো করে দিয়ে আরও 1-1.5 মিনিট এটা ভেজে নেব। উচ্ছেগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। এখন উচ্ছেগুলো তুলে নেব এবং কড়াটা নামিয়ে নেব। এবার গ্যাসের উপর প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি। দিলাম পুরো 1 গ্লাস জল, এটা 300 ml জল। ডালটা দিয়ে দেব আর সামান্য একটু জল দিতে হবে। আরও একটু জল দিয়ে দিলাম। চাল কুমড়োর টুকরোগুলো দেব, এখন উচ্ছেগুলো দেব না, শুধুমাত্র চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা যেটা বেটেছি সেটা দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিলাম।
হলুদ সিকি চামচ দিয়ে দিলাম, সিকি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দেব এবং এটা 3 থেকে 4টে সিটি দেব। 4টে সিটি দিলাম, এবার এটা নামিয়ে নেব। প্রেসার কুকারটা নামিয়ে নিয়েছি, অন্য একটা কড়াই চাপিয়েছি। এতে কড়াইতে একটা ভাজা মশলা বানিয়ে নেব। কড়াইটা ততক্ষণে গরম হোক। কড়াইটা গরম করে নিয়েছি। এবার দেখুন, এক টুকরো শুকনো লঙ্কা দিয়েছি, তার দানাগুলো আমি বার করে নিয়েছি যাতে ঝাল না হয়। আর একটা এলাচ, 2টো লবঙ্গ, ছোট একটা দারচিনি, খুব সামান্য জিরে আর কয়েকটা হচ্ছে মৌরির দানা। এই ভাজা মশলাটা আমি একটু ভেজে নেব। এর সাথে আপনাদের কাছে ধনে থাকলে গোটা ধনেও কিন্তু দিতে পারবেন। হিট লো করে দিচ্ছি। প্রেসারের সিটিটা বার করার মাঝে এই ভাজা মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। যদি একটা কাজের মাঝে আর একটা কাজ করে নেওয়া যায় তখন তাহলে খুব কম সময়ে কিন্তু অনেক বেশি রান্না করা হয়ে যাবে। ভাজা মশলাটা ভাজা হয়ে গেছে। আমি সাধারণত ভাজা মশলা করে রাখি না, আমার নিজের মনে হয় যে ভাজা মশলা করে রেখে দিলে সুগন্ধ নষ্ট হয়ে যায়। তাই যখন যেটা দরকার হবে তখন আমি সেই পরিমাণে ভাজা মশলা করে নিই। এখন আমার এইটুকু দরকার হবে, এইটুকুই আমি করে নিলাম। ভাজা মশলাটা হয়ে গেছে, এই কড়াটা আমি নামিয়ে নেব। আগের সেই তেলের কড়াটা, আগের কড়াটা চাপিয়ে দেবো। এবার আমি ডালটা এতক্ষণে আশা করছি সিটি বেরিয়ে গেছে, এবার সম্বার দেব। প্রেসার কুকারের সিটি বেরিয়ে গেছে, দেখুন এটা হয়েছে। এবার আমি গ্যাসের কাছে চলে যাব। পুরানো যে ভাজার তেল ছিল সেই তেলের মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম করে নেব। এবার একটা ফোড়ন দেব, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। লো হিটেই এটা নাড়াচাড়া করে নেব। 30 থেকে 40 মিনিট সময় লাগবে ফোড়নটার থেকে সুগন্ধ বেরোতে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব 1 চামচ চিনি। এখনও হিংটা দিতে বাকি আছে, এখন হিংটা দেব। আরও আগে দিলেই ভালো হতো, যাই হোক এখন দেব হিংটা। হিংটা দিয়ে দিলাম। দেব সামান্য জিরের গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে নিলাম। এবারে সেদ্ধ ডালটা ঢেলে দেব। গ্যাসের হিট এখন ফুলে করে দেব। দেখুন চাল কুমড়ো পুরোপুরি গলে যায়নি, আবার ডালও পুরোপুরি একদম গুলে মিশে যায়নি। সেদ্ধ হয়েছে কিন্তু আবার একটু শক্তও আছে। এরকম অবস্থায় রাখতে হবে। এখনই ভাজা উচ্ছেগুলো দিয়ে দেব, দিয়ে এভাবে মিনিট 3 ফুটিয়ে নেব। মিনিট 3 পরে দেখাচ্ছি। একদম শেষ পর্যায়ে পৌঁছে এসেছি। এখন শেষ 2টি উপাদান দিয়ে দেব। খুব সামান্য দিলাম গরম মশলা আর দেব সামান্য ঘি। দেব ঘি। ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম। একবার দেখিয়ে দিই লাস্ট মুহূর্তে ঘনত্বটা। এরকম ঘনত্ব থাকবে। মটর ডাল ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন হয়ে গেছে, এটা আমি চাপা দিয়ে দেব। ও না, আর একটা জিনিস দিতে বাকি আছে একদম শেষ মুহূর্তে, সেটা হচ্ছে ভাজা মশলাটা। ভাজা মশলা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেম অফও করে দিলাম। ভাজা মশলা দিয়ে মিশিয়ে দিলাম। এভাবে ঢেকে রাখবো মিনিট 5। মিনিট 5 পরে এই সুস্বাদু ডালটা আমি সার্ভ করে দেব। এখন একটা বাটির মধ্যে তুলে নেব। এটা গরমের জন্য একদম আদর্শ একটা পদ।
একটা কাঁচা লঙ্কাও দিলাম, কাঁচা লঙ্কার সুগন্ধটা এর সাথে মিশে যাবে। আর নুন মিষ্টি তো আমি আগেই দিয়ে দিচ্ছি, আপনারা যখন রান্না করবেন নুন মিষ্টিটা অবশ্যই চেখে দেবেন, কেন আমি তো চাকি না, আগেই বলেছি যেহেতু আমি ভগবানের সেবা লাগাই তাই আমরা কোনো কিছুই চেখে দেখি না, কিন্তু আপনারা যখন রান্না করবেন অবশ্যই নুন মিষ্টিটা চেখে দেখে নেবেন। তাহলে আজের মতো ভিডিও তৈরি শেষ হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি। রাধে রাধে।